এবার আমরা ইনসার্ট মেনু থেকে কুইক পার্টস নিয়ে আলোচনা করব। তো কুইক পার্টস হচ্ছে অনেক সময় আমরা একটা জিনিস বারবার ব্যবহার করতে হয়, ওই জিনিসগুলা বারবার ব্যবহার না করে বারবার না লিখে কুইক পার্টস থেকে আমরা খুব দ্রুত ওই জিনিসগুলা ইনসার্ট করতে পারি। যেরকম আমি এক কোম্পানির একটা ফোন নাম্বার আছে, তো আমি এই নাম্বারটা বিভিন্ন জায়গায় লেখার বিভিন্ন জায়গায় আমি এই নাম্বারটা দিতে হয়, অনেক সময় এই কাজটা আমার করতে হয়। তো আমি কি করব, প্রথমে আমি এই ফোন নাম্বারটা এই জায়গা থেকে কুইক পার্টস ডকুমেন্ট প্রপার্টি কোম্পানি ফোন এখানে কোম্পানি ফোন দিয়ে আমি আমার কোম্পানির ফোন নাম্বার দিয়ে দিলাম 019263014112। তো এখানে আমি কোম্পানি ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তো আবার দেখা গেল অন্য একটি ডকুমেন্টে বা লেখার অন্য একটা জায়গায় আমার ঠিক এই নাম্বারটা দরকার পড়বে, যেরকম এখানে আমি আবার সেই নাম্বারটা ব্যবহার করতে যাচ্ছি। তো আমি বারবার না লিখে নাম্বারটা আমি যদি এবার কুইক পার্টে যাই, কুইক পার্ট ডকুমেন্ট প্রপার্টি কোম্পানি ফোন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার ফোন নাম্বারটি চলে আসছে। তো এইভাবে আমরা তারপর আমি আবার এই জায়গায় দিতে চাই, আমি ঠিক এই জায়গাটায় আমি আমার কোম্পানির নাম্বার দিতে চাই। আমি কুইক পার্টস থেকে কোম্পানি ফোন, সে ক্লিক করার সাথে সাথে আমার ওই আগের রেকর্ড করা নাম্বারটা চলে আসবে খুব সহজেই, দ্রুত। তারপর কুইক পার্টস ডকুমেন্ট প্রপার্টি ঠিক তদ্রুপ এরকম প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট, অথর, ক্যাটাগরি, কমেন্ট, এগুলা আপনি কিওয়ার্ড, ম্যানেজার, কথার কথা আমি জায়গা দিলাম ম্যানেজার আমিরুল ইসলাম। তো যেখানে আমার এই ম্যানেজার আমিরুল ইসলামটা দেওয়া লাগবে, তখনই আমি এই কুইক পার্টে চলে যাব। কুইক পার্টে, তো কুইক পার্টে চলে গেলে আমি আবার এই জায়গা থেকে ম্যানেজার ক্লিক করার সাথে সাথে আমার সে আমিরুল ইসলামটা চলে আসবে, আবার নতুন করে আমার লিখতে হবে না। এটা হচ্ছে কুইক পার্টের সবচেয়ে বড় সুবিধা। কুইক পার্ট থেকে ফিল্ড নিয়ে আলোচনা। তো ফিল্ডের মধ্যে এই জায়গায় অনেক কিছু আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই জায়গায় প্রথমেই ফর্মুলা আছে। ফর্মুলা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও ফর্মুলা তৈরি করতে পারি। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত ফর্মুলা ব্যবহার করা হয় না, যেরকম ক্যালকুলেটরের মতো। আমি ফর্মুলা এখানে ক্লিক করলাম এবং 55 ভাগ 5, এখন আমি যদি ওকে করি তাহলে দেখুন সরাসরি এখানে 11 চলে আসছে, রেজাল্টটা চলে আসছে। এখন এই কুইক পার্ট থেকে ফিল্ড থেকে ফর্মুলা নিয়ে আমরা কাজ করতে পারি। তারপরে অন্যান্য সব জিনিসগুলো এখানে আছে, যেরকম কমেন্ট আছে। কমেন্ট আমি যদি কমেন্ট করতে চাই, কমেন্টে আমি একটা কমেন্ট করলাম, ইট ইজ ব্যাড। তো এটা আমি কমেন্ট করলাম ওকে। তো এখানে ইট ইজ ব্যাড দেখাচ্ছে, এটা কমেন্ট, এটা একটা কমেন্ট। তারপর আমি আবার এখানে এখানে আমি এই কমান্ডটা করতে চাচ্ছি। তো আমি কোথায় যাব, কুইক পার্ট, ফিল্ড, কমেন্টস, কমেন্টস। এখন আমার আর কিছু লেখা লাগবে না। আমি যদি ওকে দেই তাহলে সরাসরি সে ইট ইজ ব্যাড নতুন করে ইনক্লুড করে নিবে। তারপর কুইক পার্ট থেকে বিল্ডিং ব্লকস অর্গানাইজেশন, এখানে ক্লিক করার পরে আমরা এখানে অনেক ধরনের ডকুমেন্ট প্রপার্টি পাবো। ইচ্ছা করলে আমরা এই জায়গা থেকে বিভিন্ন স্টাইল নিয়ে, ওই যে আমরা আগে থিম দেখিয়েছিলাম ওই থিমের মতো অনেক সব থিম গুলা আছে। তারপরে এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর ফরম্যাটিং করা বিভিন্ন কভার পেজ স্টাইল আছে। এই জায়গা থেকে আপনারা যেটা পছন্দ সেটা নিয়ে এভাবে ইনসার্ট করলে ইনসার্ট হয়ে যাবে, এই যে এভাবে। তো এই ছিল কুইক পার্টের আলোচনা। তো আমাদের ভিডিওগুলা আপনাদের যদি ভালো লাগে তাহলে
সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। আশা করি সামনে আপনারা আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল উপভোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।